হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিঙ্কি পিঙ্কি। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার, আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি মন মেজাজ খুবই খারাপ নিয়ে, কারণ আমি মাঝে অনেকদিন ভিডিও দিতে পারিনি একটু অসুস্থতার কারণে। আর আমি ওই বাড়িও একটু গেছিলাম, যেটা আমি তোমাদের শেয়ার করেছি। তো বাবানকে নিয়েই গেছিলাম, কদিন ওখানে ছিলাম, কিন্তু যেটা ফ্যাক্ট, মানে যেটা ঘটনা ঘটেই যায়, যে মানুষ শুধরানোর নয়, যে মানুষ ভালো হওয়ার নয়, যে মানুষ কোনো দিন নিজের মাইন্ডটাকে চেঞ্জ করতে পারে না, সেই মানুষ কোনো দিনই ভালো হতে পারে না। অনেকবার, আর আমি হচ্ছে কি যে মানে কুত্তার মতো বারবার তার কাছে ছুটে ছুটে গেছি, মানে জাস্ট ছেলেটা আছে যাতে সে ছেলেটাকে ভালোবাসে, যাতে সে অন্তত ছেলেটাকে বোঝে, অন্তত তার ছেলে বউকে ভালোবাসে। বাট না, তার কাছে মানে ছেলের কোনো মূল্যই নেই। আমি বলবো না তার কাছে কী আছে না আছে, সে তার মতো থাকুক, ভালো থাকুক। সে যখন সব কিছু ছেড়ে দিতে চায়, ভালো থাকতে চায়, অবভিয়াসলি ও ছাড়ার আগে আমি বলবো আমি ছেড়ে দিতে চাই, কারণ আমি এই নিয়ে বারবার চেষ্টা করে গেছি তার সাথে অ্যাডজাস্ট করার, তাকে ভালোবেসে তার সাথে সংসার করার, সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়ার। বাট হয়তো আমি পারছি না, বা সে চাইছে না, আমাদের দুজনারই, আমিও পারছি না, সেও হয়তো চাইছে না, যার জন্য আমাদের রিলেশনটা কন্টিনিউ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তা আমার আর কিছু করার নেই, কারণ একটা জিনিস মানে হয়তো সে দেখে বলবে তুই সিম্পাথি নেওয়ার চেষ্টা করছিস, বাট সেটা না। যখন কেউ কোনো সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকে না, রেসপেক্ট থাকে না, কোনো কিছু থাকে না, সেখানে থেকে লাভ নেই, সেখানে থাকা যায় না। অ্যাডজাস্ট করে থাকা যায়, কিন্তু যেখানে ভালোবাসা নেই, সম্মান নেই, সেখানে থাকা যায় না, কোনোভাবেই সম্ভব না। আর যেখানে বিশেষ করে আমার কোনো মূল্য নেই, আমার ছেলের কোনো দাম নেই, সেখানে তো আমার থাকার মানেই হয় না। আমি বলছি না যে সে তার ফ্যামিলিকে দেখবে না, অবভিয়াসলি তার কাছে তার ফ্যামিলি ইম্পর্টেন্ট, বাট ফ্যামিলির আগেও তার সন্তানকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া উচিত। কারণ আমি জানি না তার কাছে ছেলের মূল্য কী। আমি তো আমার ছেলেকে 2 মিনিটও থাকতে পারি না, আর সেটা তার নিজের রক্ত, নিজের ছেলে, সে কী করে থাকতে পারে সেই জানে। তো কী বলবো, আর সে যখন চাইছেই না, তো আমি লাস্ট শনিবার দিন বাড়ি আসি। তো সে চায়নি, আমার বোন বাড়ি এসেছে, হ্যাঁ তার মধ্যে আমার বোন বাড়ি এসেছে, তার জন্য আমি বাড়ি এসেছি। তো সে চায়নি, সে একটুখানি করে চলে এসেছি, সে কিছু বলেও নি, আটকায়ও নি, থাকতেও চায়নি, ব্যাস এনাফ। এবার আমি তার সাথে কোনো কন্ট্যাক্ট করতে চাই না, বাট সে বারবার করে আমার সাথে কন্ট্যাক্ট করে। এবার একটা জিনিস বুঝবি, মেয়েরা যতই হোক, মেয়েরা দুর্বল হয়, সে বারবার আমার ফোন করে, আমি আবার দুর্বল হয়, আবার তার কাছে ফিরে যাই। কিন্তু না, এবার আমি ঠিক করে নিয়েছি আমি তার কাছে কোনো মতেই ফিরবো না, কারণ সে আমার কাছে ডিভোর্স চাই, অবভিয়াসলি আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো। সে যেটা চায় আমি তাকে সেটা দিয়ে দেবো, যাতে সে ভালো থাকুক, আমি আমার ছেলেকে নিয়ে ভালো থাক। বাবান করে না, আমি আমার বাবানকে নিয়ে ভালো থাকতে চাই, আমি পৃথিবীতে মুভ অন করতে চাই, আমি ওকে ভালো পরিবেশ দিতে চাই, ভালো শিক্ষা দিতে চাই, ওকে নিয়ে বাঁচতে চাই। আমি আর কোনো যুদ্ধমেলায় যেতে চাই না, কেসখামারিও যেতে চাই না, কিচ্ছু করতে চাই না, কিচ্ছু না। কারণ আমি তো অনেক চেষ্টা করলাম, সে যদি না চায় আমার আর কিছু করার নেই, আমাকে অবভিয়াসলি বেরিয়ে আসতে হবে। তো লাস্ট আজকে আমি ওকে মেসেজ করেছিলাম যে তা আপনি কী চান আমাকে জানিয়ে দিন, আমি আপনাকে পাঠিয়ে দেবো। তো সে আমাকে বললো, হ্যাঁ, সে আমাকে বারবারই বলেছে সে আমার কাছে ডিভোর্স চাই, কিন্তু আমি তারপরেও তার কাছে সব কিছু মানিয়ে নিয়ে তার কাছে গেছি, যে হ্যাঁ একটা ছেলে হয়ে গেছে যদি সব কিছু ঠিক হয়ে যায়, একটা ছেলে হয়ে গেছে যদি সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু না, যে মানুষ ঠিক হওয়ার নয় সে মানুষ কোনো দিন ঠিক হতে পারে না। যে মানুষ কাউকে সম্মান করতে পারে না তার সাথে থাকা যায় না, বিশেষ করে নিজের স্ত্রীকে যে সম্মান করতে পারে না, কারণ তার কাছে তার ফ্যামিলি ইম্পর্টেন্ট। তো তোমাদের সাথে অনেকগুলো কথাই শেয়ার করলাম, তো চলো আপাতত তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।